নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আমি রেশন কার্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চলেছি এবং আপনাদের কাছ থেকে ফিডব্যাকও নিতে চাইছি এই ভিডিওর মাধ্যমে। ইতিমধ্যে আপনারা কম বেশি জেনেছেন বা জেনে থাকবেন, নতুন একটি আতঙ্ক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। নতুন আরেকটি আতঙ্ক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, সেটা হলো রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে বা রেশন কার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে সরকারিভাবে। আমার কাছে আজকের একটি নোটিফিকেশন এসে পৌঁছেছে। যদি সেই নোটিফিকেশন ভুল না হয়, আবারও রিপিট করছি, আমার কাছে যে নোটিফিকেশনটা এসে পৌঁছেছে, যদি এই নোটিফিকেশনটা ভুল হয়, আমি চাইবো, আপনারা সকলেই চাইবেন নোটিফিকেশনটা যাতে ভুল হয়ে যায়। কিন্তু যদি ভুল না হয়, তাহলে আমি বলতে পারি আপনারা কেউই রেশন পাবেন না। কেন বলছি এই কথাটা? আমার কাছে যে নোটিফিকেশনটা এসে পৌঁছেছে সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে কি কি কারণে আপনার রেশন কার্ডটা বন্ধ হয়ে যেতে পারে। আমি কারণগুলো বলার আগে আপনাদেরকে বলবো, আপনারা কমেন্ট সেকশনে এসে আপনারা কমেন্ট লিখবেন যে আপনার রেশন কার্ডটা বন্ধ হয়ে গেছে কিনা, আপনার রেশন ডিলার আপনাকে বলে দিয়েছেন কিনা যে আপনার রেশন কার্ডটা বন্ধ হয়ে গেছে, আপনি আর এখন থেকে রেশন পাবেন না, বা আপনি অনলাইন থেকে কোনোভাবে বা যে কোনোভাবে চেক করেছেন কিনা যে আপনার রেশন কার্ডটা বন্ধ হয়ে গেছে। আপনি কমেন্টে এসে লিখবেন যে আমার রেশন কার্ডটা বন্ধ হয়েছে। আমি এই কমেন্টগুলো দেখতে চাইছি যে এখন অবধি কতজনের রেশন কার্ড বন্ধ হয়েছে, সেই কমেন্ট আপনারা করবেন। এটা আপনাদের কাজ রয়েছে। এবারে আমি আপনাদেরকে যেটা বলবো যে কি কি কারণে আপনার রেশন কার্ডটা বন্ধ হতে পারে। প্রথম কারণ, আপনার যদি পাকা বাড়ি থাকে, ছাদওয়ালা বাড়ি, আপনার বাড়িতে পাকা ছাদ দেওয়া বাড়ি রয়েছে, পাকা বাড়ি রয়েছে, তিনটে কক্ষ রয়েছে, মানে তিনটে রুম রয়েছে, যেটা অন্নপূর্ণা যোজনাতে এই তিনটে রুম নিয়ে যে এত উত্তাল হয়েছিল সাধারণ মানুষ, ঠিক সেই জায়গাটাতে কিন্তু এখানেও রাখা হয়েছে সেই পয়েন্ট। যদি আপনার তিনটে রুম বিশিষ্ট পাকা বাড়ি থাকে, ছাদওয়ালা বাড়ি থাকে, আপনি রেশন পাবেন না। যদি আপনার বাড়িতে দু চাকার গাড়ি থাকে, 3-4 চাকা পরে আসছি, দু চাকার গাড়ি মানে মোটর বাইক যদি থাকে, তাহলে আপনি রেশন কার্ড মানে বন্ধ হবে, রেশন পাবেন না। আপনার বাড়িতে যদি রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এরকম কিছু যদি আপনাদের বাড়িতে ইলেকট্রনিক্স মেশিন থেকে থাকে, তাহলে আপনি এই রেশন থেকে বঞ্চিত হবেন। আরো বলা হয়েছে এই নোটিফিকেশনে, আপনার বাড়িতে যদি চাকুরিজীবী কেউ থেকে থাকেন, তিনি এই রেশন কার্ডের যে প্রকল্প রয়েছে, রেশন পাওয়ার যে প্রকল্প রয়েছে বা সুবিধা রয়েছে, সেখান থেকে বাদ যাবেন। তবে এই যে চাকুরিজীবী যারা, তাদের মধ্যে আমার কাছে সেই রকম কোনো ইনফরমেশন এসে পৌঁছয়নি যে কত টাকা বেতনের চাকরি করলে এই রেশন কার্ডটা বন্ধ করে দেওয়া হবে, সেইটা কিন্তু ক্লিয়ার নেই, আমার কাছে উল্লেখ করা নেই। শুধু সরকারি কর্মী যদি আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি রেশন থেকে বঞ্চিত হবেন। যাদের 2.5 একর জমি রয়েছে, তাদের রেশন কার্ডটাকেও বন্ধ করে দেওয়া হচ্ছে বা তেনারাও রেশন পাবেন না। এখন বিষয় হচ্ছে যে এই রেশন কার্ড যে বন্ধ হচ্ছে, সেটা সরকারিভাবে কি কোনো নোটিফিকেশন দেওয়া হয়েছে? সরকারিভাবে কি জানানো হয়েছে প্রচারের মাধ্যমে যে রেশন কার্ডটা বন্ধ করে দেওয়া হচ্ছে, এই ক্রাইটেরিয়ার বাইরে যারা রয়েছেন তাদের রেশন কার্ড বন্ধ হবে, ক্রাইটেরিয়ার মেনে যারা রয়েছেন বা ক্রাইটেরিয়ার মধ্যে যারা রয়েছেন তাদের রেশন কার্ড থাকবে? আমার মনে হয় কোনো বিজ্ঞপ্তি, কোনো প্রচার কিছুই করা হয়নি। আপনারা অনেকে রেশন ধরতে গিয়ে হঠাৎই রেশন ডিলার আপনাদেরকে বলছেন আপনার রেশন কার্ডটা হয়তো সামনে মানে পরের বারে বন্ধ হয়ে যাবে। বিষয়টা হচ্ছে যে এই রেশন কার্ড বন্ধ করা, এটা প্রয়োজন আছে কাদের? প্রয়োজন আছে যারা মনে করুন সরকারি চাকরি করেন, যাদের অনেক টাকা বেতন, যারা বাজার থেকে দামি চালটা কিনে খান, রেশনের চালটা খান না,
তাদের রেশন কার্ডটা বন্ধ করার প্রয়োজন আছে, রেশন দেওয়া বন্ধ করা প্রয়োজন আছে। যিনি বড় ধরনের ব্যবসা করেন, প্রচুর টাকা ইনকাম, সরকারকে ইনকাম ট্যাক্স দেন, জিএসটি রিটার্ন করেন, তিনার রেশন কার্ডটা বন্ধ হলে তিনারা মেনে নেবেন। কিন্তু ধরুন কারোর বাড়িতে একটা বাইক আছে, বাইক থাকার কারণে রেশন কার্ডটা বন্ধ করে দেওয়া হবে, তিনি কি মেনে নেবেন? একটা ছেলে বাইরে কাজ করতে যান, পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যান, তার স্বপ্ন, একটা শখ রয়েছে বাইক করার, তিনি বাইক করেছেন, বাড়িতে এসে তিনি যে কদিন বাড়িতে থাকেন তিনি বাইকটা নিয়ে একটু ঘুরে বেড়ান। কিন্তু তিনি পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যান, বাইক থাকার জন্য তিনার রেশন কার্ডটা বন্ধ হয়ে যাবে। বাড়িতে ফ্রিজ থাকলে রেশন কার্ডটা বন্ধ হয়ে যাবে, ওয়াশিং মেশিন থাকলে রেশন কার্ডটা বন্ধ হয়ে যাবে, 2.5 একরের জমি থাকলে, বেশি জমি থাকলে আপনার রেশন কার্ডটা বন্ধ হয়ে যাবে। পাকা বাড়ি থাকলে, ছাদওয়ালা পাকা বাড়ি থাকলে রেশন কার্ডটা বন্ধ হয়ে যাবে। এই যে বিষয়গুলো রয়েছে, ছোট ছোট বিষয় যেগুলি এখন প্রত্যেক বাড়িতে রয়েছে, প্রত্যেক বাড়িতে রয়েছে এখন বাইক, প্রত্যেক বাড়িতে রয়েছে পাকা বাড়ি। এখন কম বেশি সকলে, যে প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে প্রতি বছর, মানুষ লোন নিয়ে ঋণ করে বাড়ি করেছেন, তিনাকে রেশন দেওয়া হবে না। আর সরকার এই যে রেশন কার্ডটা বন্ধ করে দিচ্ছেন, এই বন্ধ করে দেওয়াটা আমি জানি না কতজন আপনারা জেনেছেন আগের থেকে, হঠাৎই আপনারা শুনছেন আপনার রেশন কার্ড বন্ধ। উচিত ছিল সরকারের প্রচার করা, নোটিশ দেওয়া, আগের থেকে ঘোষণা করা যে আমরা রেশন কার্ডটাকে নিয়েও আমরা ঝাড়াই বাছাই করছি। হঠাৎ করে রেশন কার্ড বন্ধ হয়ে যাচ্ছে, এটাকে মানুষ ভালোভাবে নেবে? কমেন্টে লিখবেন। আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে, কমেন্টে লিখবেন। রেশন কার্ড বন্ধ করার প্রয়োজন আছে, কিন্তু সেটা কোন কোন ক্রাইটেরিয়া মেনে বন্ধ করতে হবে সেটা আগে নির্দিষ্ট করার দরকার। আর যে যে ক্রাইটেরিয়া আমার কাছে এই মুহূর্তে যে নোটিফিকেশন বা যে তথ্যটা আমি পেয়েছি, আমি চাইছি এই তথ্যটা ভুল হোক, কিন্তু যদি ঠিক হয় আপনারা কেউই রেশন পাবেন না, প্রত্যেকের রেশন কার্ড বন্ধ হবে। আর রেশন কার্ড বন্ধ হলে আয়ুষ্মান যোজনা থেকে আপনারা বঞ্চিত হবেন। কারণ আয়ুষ্মান যোজনা, SPHH, PHH, AAY এই ধরনের কার্ডের ওপরে আপনার ফর্মটা এসেছে, আর কার্ড বন্ধ হলে আপনার এই আয়ুষ্মান যোজনাও বন্ধ হবে। আমরা পরবর্তী প্রতিবেদনে আরো বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করব। আপনারা অবশ্যই প্রত্যেকে আপনারা কমেন্টে লিখবেন, এই কমেন্টটা খুবই প্রয়োজন রয়েছে, যে আপনার রেশন কার্ডটা বন্ধ হয়ে গেছে কিনা, বা আপনি রেশন কার্ড সম্পর্কে কি জেনেছেন, রেশন ডিলার আপনাকে কি কিছু সিগন্যাল দিয়েছে, বা আপনার কি বন্ধ হয়ে গেছে। কমেন্টে এসে অবশ্যই আপনারা লিখবেন। ধন্যবাদ।